স্লোগান পাল্টা স্লোগান, দুপক্ষের মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি। মতুয়া ঠাকুরবাড়ির বড়মা বিনাপানি দেবীর ঘরে তালা লাগিয়ে দেওয়া, সেখানে অবস্থানে বসে পড়া, বাদ গেল না কিছুই। বিজেপি সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মধ্যেকার দ্বন্দ্বের পারদ চলল এই দিনেও। কেন ঠাকুরবাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফিয়ত দিতে হবে মমতা ঠাকুরকে। বড় মা মারা যাওয়ার পরে আমি যখন ঢুকতে দেইনি, কেস করেনি কেন তারা তখন? মতুয়া ঠাকুরবাড়ি সূত্রে খবর, বড়মা বিনাপানি দেবীর ঘর কার দখলে থাকবে এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। রবিবার রাতে প্রথমে উত্তেজনা ছড়ায়। 2019 সালে বিনাপানি দেবী প্রয়াত হন। মতুয়া ঠাকুরবাড়ি সূত্রে খবর, তারপর থেকে সেই ঘরে থাকতেন মমতা বালা ঠাকুর। অভিযোগ, রবিবার রাতে সেই ঘরের দখল নেন শান্তনু ঠাকুর। ঘরের তালা ভাঙতে দেখা যায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই ছবি। মমতা বালা ঠাকুরের অভিযোগ, জোর করে বড়মা বিনাপানি দেবীর ঘর দখল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বুধবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মমতা বালা ঠাকুরের, কিন্তু ঘরে তালা দিয়ে দেওয়ায় তার নথিপত্র ঘরে আটকে যায়। বড়মার ঘরে যারা আজকে বিজেপির ক্যাডার তারা বলছে যে আমরা মতুয়ারা নাকি বলে তালা লাগিয়েছি। কোন মতুয়ারা? তারা বড়মার ঘরে, তারা যদি প্রকৃত মতুয়া বড়মার ঘরে তালা লাগাতে পারে, পরশুদিনকে শপথ আমার কালকে বেরোতে হবে, আমার ডকুমেন্টস আমি কিচ্ছু গোছাতে পারিনি। গন্ডগোলের খবর পেয়ে মতুয়া ঠাকুর বাড়িতে হাজির হন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বিজেপি একদম পরিকল্পিতভাবে নারীদের উপর আক্রমণ করছে। বিনাপানি দেবীর ঘর, সেই ঘরে জুতো পায়ে দিয়ে ঢুকে তালা ভেঙে যেভাবে সেই ঘরকে কলঙ্কিত করলেন এবং আঘাত দিয়েছেন মমতা ঠাকুরকে, তার সুরক্ষিত নেই এই বিজেপির এই মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে। অন্যদিকে ঘরের দখল না ছাড়া নিয়ে অনড় থাকেন বিজেপির শান্তনু ঠাকুরও। মমতা বালা ঠাকুর সম্পর্কে শান্তনু ঠাকুরের জেঠিমা আর মমতা বালার প্রয়াত স্বামীর ভাইপো শান্তনু, আর তাদের মধ্যেই এখন দখলদারি নিয়ে বিবাদ। কেন জালিয়াতি করলো মতুয়া মহাসংঘের সঙ্গে কৈফিয়ত দিতে হবে। সকলে ধর্নায় বসবে, এখানে ঘর ছাড়বই না আমরা। ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে, তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে। এই পরিস্থিতিতে গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর, তার বাবা প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মমতা বালা। এরপর পুলিশের হস্তক্ষেপে বড়মার ঘরের তালা খোলা হয়। নিজের নথি হাতে পান মমতা বালা ঠাকুর, কিন্তু তারপরই ফের একবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দুপক্ষের অনুগামীরা বাদনবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে দেখে প্রথমে র্যাফ মোতায়েন করা হয়, আসে কেন্দ্রীয় বাহিনীও। শেষে এই দিন বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে ঠাকুরনগরে মিছিল করেন মমতা বালা ঠাকুর। অন্যদিকে ঠাকুরবাড়ির সামনে মতুয়াদের নিয়ে ডঙ্কা বাজাতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। সমীরণ পানের রিপোর্ট, এবিপি আনন্দ।